আমরা জেনে নেব যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্টে আপনার নাম রয়েছে কিনা আপনি কিভাবে জানবেন, বা ঘরের লিস্টে আপনার নাম কিভাবে তুলবেন, বা আছে কিনা, থাকলে আপনি কবে পাবেন, বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তবে প্রধানমন্ত্রী আবাস যোজনা সর্বপ্রথম আপনাকে যা করতে হবে, আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে বা লিস্টে আপনাকে চেক করতে হবে যে আপনার নাম রয়েছে কিনা। যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট কিভাবে চেক করবেন, এবার আপনার নামটি আপনাকে উল্লেখ করতে হবে। তো সেটা করার জন্য আপনি কি করবেন, আপনি চলে যাবেন, আপনি যদি মোবাইল থেকে দেখেন অবশ্যই কিন্তু গুগল বা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি ডাইরেক্টলি সার্চ বক্সে এসে সার্চ করবেন আইএওয়াই লিখে সার্চ করলেই চলে আসবে আপনার সামনে এরকমই অফিসিয়াল ওয়েবসাইট। আপনি কি করবেন, এখানে ডাইরেক্টলি ক্লিক করবেন। এখানে যদি এরকম চলে আসে আপনি কি করবেন, এখানে কিন্তু একটা অপশান পেয়ে যাবেন হোম বাটন বলে। আপনি ডাইরেক্টলি এই হোমে আপনি ক্লিক করবেন। হোমে ক্লিক করার সাথে সাথে এরকম হবে, যে ওয়েবসাইটটি রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার, সেই ওয়েবসাইটটি কিন্তু অবশ্যই চলে আসবেই। আপনার যদি না আসে অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি ডাইরেক্টলি এই হোম পেজে আপনি কিন্তু চলে আসতে পারবেন। এখানে আসার পর আপনি কি করবেন, এখানে কিন্তু একটি অপশান পেয়ে যাবেন আবাস বলে। আপনি ডাইরেক্টলি এই আবাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অনেকগুলো অপশান চলে এসেছে, ডাটা এন্ট্রি, রিপোর্ট, অনেকগুলো অপশান চলে এসেছে। ই পেমেন্ট, আপনার পেমেন্ট হয়েছে কিনা সমস্ত তথ্য কিন্তু জানতে পারবেন। তবে আজকে যেটা দেখব সেটা হচ্ছে আপনার নামটি আপনি কিভাবে দেখবেন। সেটা দেখার জন্যে এখানে যে রিপোর্ট অপশান রয়েছে, এই রিপোর্টে আপনি ডাইরেক্টলি ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এইভাবে চলে আসবে। আপনি কি করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আস্তে আস্তে কিন্তু সব নিচে আপনি পেয়ে যাবেন, এখানে কিন্তু পেয়ে যাবেন বেনিফিশিয়ারি ডিটেলস বলে আপনি একটা অপশান পেয়ে যাবেন। এখানে যে অপশানটি রয়েছে আপনি ডাইরেক্টলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এইভাবে কিন্তু চলে আসবে। এখানে আসার পর আপনি কি করবেন, এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে বলবে, আপনি অবশ্যই কিন্তু সিলেক্ট করে নেবেন আপনার যেটা স্টেট রয়েছে সেটা। অবশ্যই আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। যদি আপনার অন্য হয় আপনি অবশ্যই অন্য সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গল, সেই সূত্রে আমি ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করলাম। তারপর আপনার সামনে চলে আসবে যেটা রয়েছে আলিপুরদুয়ার আপনার ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনাদের দেখাবার সুবিধার্থে আমি এখান থেকে যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। তারপর আপনার যেটা নিজস্ব ডিস্ট্রিক্ট রয়েছে সেটাই অবশ্যই সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি সিলেক্ট করতে হবে আপনার যে ব্লক রয়েছে, সে ব্লকটি আপনাকে সিলেক্ট করতে হবে। যেটা আপনার ব্লক রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখাবার সুবিধার্থে আমি যে কোনো একটি ব্লক সিলেক্ট করে নিলাম। তারপর আপনার সামনে চলে আসবে এরকমভাবে যে আপনার পঞ্চায়েতটি রয়েছে, কোন পঞ্চায়েত রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার নিকটবর্তী যে পঞ্চায়েতটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার সামনে চলে আসবে এখানে যে কোন সালের আপনি লিস্টটি দেখতে চান, এখানে 22, 23, 23, 24 যেটা আপনি দেখতে চান সেটা আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখাবার সুবিধা অর্থে যে কোনো আমি একটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনি কি করবেন, নিচের দিকে চলে আসবেন, এখানে স্কিমে ক্লিক করবেন। এখানে স্কিম অর্থাৎ কোন স্কিমটা আপনি দেখতে চান, এখানে অনেকগুলো স্কিম রয়েছে, আইএওয়াই রয়েছে, কানেকশন, নিউ কানেকশন রয়েছে, অনেকগুলো অপশান রয়েছে। তার মধ্যে আপনি কি করবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি আপনি দেখেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সূত্রে আমি দেখব সেই সূত্রে আমি কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আমি ডাইরেক্টলি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার সামনে কিন্তু চলে আসবে এখানে ক্যাপচার কোড। এই ক্যাপচার কোডটি আমাকে দিয়ে দিতে হবে। যদি কোনো ক্ষেত্রে এই ক্যাপচার কোডটি আপনার যদি চিনতে অসুবিধা হয় অবশ্যই আপনি এখানে কিন্তু একটা অপশান পেয়ে যাবেন, এখানে একবার রিফ্রেশে ক্লিক করবেন। রিফ্রেশে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এইভাবে চলে আসবেই। তারপর আপনি কি করবেন, এই ক্যাপচার কোডটি বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটি কী বলছে, 78 থেকে 50 মাইনাস অর্থাৎ সমান কত হবে, যত হবে তত আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। সেই সূত্রে আমি কিন্তু সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু আমি 28 সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে যে অপশানটি পেয়ে যাব সাবমিট বলে, এই সাবমিটে সরাসরি আমি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেটি কিন্তু চলে আসবে।
যদি আপনি চান এটিকে ডাউনলোড এক্সেল সাইজে আপনি করে নিতে পারেন। যদি আপনি চান যে না সেটাকে পিডিএফ করব, এখানে যে পিডিএফ অপশান রয়েছে এখান থেকে আপনি পিডিএফ সরাসরি করে নিতে পারবেন। এবং নিচের দিকে নামগুলো কিন্তু সমস্ত নামগুলো চলে এসেছে, আপনি এখান থেকে কিন্তু সমস্ত নাম আপনি দেখে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন। বা আপনার নামটি যদি আপনি খুঁজে না পান, আপনি অবশ্যই কী করবেন, এখানে যে 3 ডট অপশান রয়েছে এই 3 ডট আপনি ডাইরেক্টলি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে আপনি পেয়ে যাবেন ফাইন্ড ইওর পেজ বলে, এখানে আপনি ডাইরেক্টলি সরাসরি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সার্চ বক্সে সার্চ করলেই কিন্তু যে আপনার নামটি রয়েছে সেটি কিন্তু আপনার চলে আসবেই। তো আপনি নামটি অবশ্যই আপনি দেখে নেবেন। নামটি দেখার পর অবশ্যই পরবর্তী ভিডিও বা আগের ভিডিওতে আপনাদের জানানো হয়েছে যে কীভাবে তার পেমেন্ট কতদূর কী হয়েছে, ছবি হয়েছে কিনা, কী হয়েছে কিনা, সমস্ত তথ্য কিন্তু সেই ভিডিওর লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি কিন্তু জেনে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি